সংসার জীবনে পা রাখার পর থেকে প্রত্যেকটা মেয়ে মানুষের একটাই চিন্তা, সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, রাতের জন্য কি রান্না করব। এই চিন্তা করতে করতে মেয়েদের পুরো জীবনটাই চলে যায়। ছোটবেলায় আমার আম্মুকে দেখেছি রাতে শুয়ে শুয়ে চিন্তা করেছে সকালে কি রান্না করব এসব নিয়ে। আমিও যেহেতু একজন মেয়ে মানুষ, আমারও তো এসব চিন্তা করতে হয়। দুপুরের জন্য কি রান্না করব সেটাই নিয়ে ভাবতেছি। তাই গেলাম প্রথমে ফ্রিজের কাছে গিয়ে দেখি ফ্রিজে তেমন কিছু নেই, রয়েছে অল্প পরিমাণ গরুর বট এবং পুঁটি মাছ। এগুলো ভিজিয়ে রেখেছিলাম বরফ ছাড়ার জন্য। বরফ ছাড়ার পর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করব পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছের তরকারি এবং গরুর বট। এগুলো রান্না করার জন্য আমি এখানে সবকিছু আগে থেকে রেডি করে নিচ্ছি। রেডি করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে সবকিছু রেডি করে নিয়ে চলে আসলাম চুলার কাছে। চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পুঁটি মাছগুলো আগে ভেজে নিব। পুঁটি মাছ ভাজা কিন্তু আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে মচমচা পুঁটি মাছ ভাজলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখেন আমি এখানে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো এপিট ওপিট করে সুন্দর করে মচমচা করে ভেজে নিব। এই তো আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। ভাজা পুঁটি মাছগুলো তুলে নিয়ে আমি একই তেলে কয়েকটা শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি ভেজে নিব। পুঁটি মাছ ভাজার সাথে মরিচ এবং পেঁয়াজ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে আমি মরিচ এবং পেঁয়াজগুলো ভালো করে ভেজে এগুলো তুলে নিয়ে আমি একই কড়াইয়ে বসিয়ে দিব এখানে পুঁটি মাছের একটা তরকারি। এই তরকারিটা আজকে কোনো সবজি দিয়ে রান্না করব না, শুধু একদম চচ্চড়ি করে রান্না করব। এই জন্য এই তো এখানে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। এই তো তরকারিটা বসানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজা পুঁটি মাছগুলো সুন্দর করে ডেকোরেশন করব। দেখেন পুঁটি মাছ ভাজাগুলো দেখতেই কিন্তু অনেকটা বেশি লোভনীয় লাগছে। এই তো অপর একটা চুলায় আমি গরুর বট রান্না করব। এই জন্য প্রথমে কড়াইটা বসিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এগুলো দিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়ে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই তো এখানে আমি অল্প পরিমাণ পানিও দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটার উপরে যখন একদম তেল বেশি উঠবে তখন এই পর্যায়ে আমি গরুর বট এবং আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এই তো দেখেন আমি একদম সুন্দর করে মশলার সাথে কষিয়ে আমার মা বলে তরকারিটা যত বেশি সুন্দর করে কষানো হবে আর স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। একটা ঢাকনা দিয়ে আমি ডেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি সময় নিয়ে একটু ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো এখানে আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি। বেশি পরিমাণ ঝোল দিব না, যেহেতু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিব। এদিকে আমার অপর চুলার মাছের তরকারিটাও হয়ে গিয়েছে। দেখেন মাছের তরকারি কালারটাও কিন্তু অনেকটা ভালো এসেছে। এই তো এখানে আমি গরুর বটটাও রান্না করে ফেলেছি। এখন এটা আমি তুলে নিব। এই তো দেখেন গরুর বটটা তুলে নিয়েছি। গরুর বটটার কালারও কিন্তু অনেকটা সুন্দর এসেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।